চান, টাকা চান, জীবনের স্বাধীনতা চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই ডিএকশন এর প্রেমে পড়ে যেতে হবে। ডিএকশন এর প্রেমে পড়লে কি লাভ? কি লাভ আছে? কিভাবে এই যে প্রেমে যারা পড়ছে তারা কি পাইছে? তাদের মতন যদি পেতে চান তাহলে এইভাবে আপনি ধারাবাহিক প্রসেস এ আপনাকে শুরু করতে হবে। তো আমি আপনাদেরকে শেয়ার করব যারা এই প্রেমে পড়ছে তারা কি অর্জন করছে? আর যারা প্রেমে পড়ে না আজকে তারা কোথায়? এই যে ওয়েলকাম টু fastest growing MLM company in the world. One world, one market. Dixon is the first company to introduce a concept one world, one market. Dixon এমন একটা বিজনেস, এমন একটা কোম্পানি, এমন একটা বিজনেসের কনসেপ্ট সেটা হচ্ছে যে এটা সবচেয়ে ওয়ার্ল্ড এর ভিতরে লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি এবং ফাস্ট গ্রোয়িং একটা কোম্পানি। সবচেয়ে দ্রুত একটা গ্রোয়িং একটা কোম্পানি এবং সবচেয়ে বড় মাশরুম বেসড একটা কোম্পানি গ্যানোডার্মা। এটা ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে সেরা এবং এটা কনসেপ্ট কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান কনসেপ্ট নিয়ে বিজনেস করতেছে। যেখানে আমরা যে যেখানে আছি এখানে আজকের এই প্রোগ্রামেও আমরা বিভিন্ন দেশের যুক্ত হয়েছি। বিভিন্ন পেশার আছে, বিভিন্ন ভাষাভাষীর আছে, বিভিন্ন জাতির আছে, বিভিন্ন ধর্মের গোত্রের আছে। কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান কনসেপ্ট হওয়ার কারণে আমরা অনেকেই আছি, অনেকে এর কাছে নেট নাই, অনেকের কাছে অফিস কাছে নাই, অনেকের কাছে ওখানে সার্ভিসের ব্যবস্থা নাই। কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট হওয়ার কারণে এক জায়গায় বসে সারা বিশ্বে আমাদের প্রত্যেকের পরিচিত অপরিচিত সবার সাথে কানেক্ট হয়ে আমরা প্রত্যেক জায়গায় আমাদের নেটওয়ার্ক চড়াই দিতে পারতেছি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা দেশের যে ১৫,০০০ প্লাস অফিস আছে, প্রত্যেকটা অফিস ইউজ করতে পারতেছি। প্রত্যেকটা দেশ আমার নিজের মনে করে প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানির যত সার্ভিস, যত সুযোগ সুবিধা, যত সেবা আছে প্রত্যেকটা আমাদের প্রত্যেকের জন্য একেবারে নিজের জন্য কোম্পানির ওনার, কোম্পানির সিইও উনি নিজেই বলে দিছে যে কোম্পানির ফাউন্ডারে, "এটা তোমার কোম্পানি, এটা তোমার প্রোডাক্ট, এটা তোমার অফিস। সবকিছু তোমার। নিজের মনে করে নিজে বিজনেস করো। শুধু এখানে এই যে এটা এই আমাদের ফুজি ক্যাপিটাল সেটা আমার। আর তোমার মেধা, তোমার পরিশ্রম। তুমি যত বেশি মেধা খরচ করবা, যত বেশি পরিশ্রম দিবা, তত বেশি তুমি আর্ন করতে পারবা। তাও এখানে আনলিমিটেড। শুধু ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট দিয়ে ক্ষান্ত হয় নাই। এখানে আবার আনলিমিটেড, লিমিটেশন এর কোনো কিছু আনলিমিটেড ইনকামের সুযোগ করে দিয়েছে। তুমি যত বেশি পরিশ্রম করবা, যত বেশি এখানে সময় দিবা, যত বেশি তুমি এখানে সিরিয়াসনেস দিয়ে কাজ করবা, তত বেশি আর্ন করার সুযোগ আছে। মহাসমুদ্র থেকে যেভাবে যত বেশি নিবেন তত বেশি কমবে না। এটা পরিমাপও করা যায় না। সেম ডিরেকশনটা এরকম একটা টাকার মহাসমুদ্র, স্বপ্ন পূরণের মহাসমুদ্র। ফাস্টেস্ট গ্রোইং একটা কোম্পানি। গ্রোইং কোম্পানি আর এমনি, এমনি হয় নাই। প্রোডাক্টের চাহিদা ভালো, প্রোডাক্টের চাহিদা আছে বিধায় এবং এই কোম্পানির কথা এবং কাজে বিশ্বাসী কমিটেড। এটা কমিটবদ্ধ, এটা কমিটমেন্ট বরাবর আছে বিধায় এত গ্রো হচ্ছে। গ্রো আর এমনি, এমনি হয় নাই। আপনি এটা মিডিয়াতে বিজ্ঞাপন প্রচারণা যে গ্রো করতে পারবে না যদি কাস্টমারের প্রোডাক্ট না নেয়, কাস্টমারের যদি প্রোডাক্ট নিয়ে উপকৃত না হয়, বিজনেস করে যদি মানুষ এখান থেকে লাভবান মিলেনিয়ার না হয় তাহলে ওইটা কোনোদিন গ্রো হবে না। তার মানে ফার্স্টেস্ট গ্রোইং কোম্পানি মানে কি? এত গ্রো হওয়ার কারণ কি? এখানে মানুষ যা চাচ্ছে তাই পাচ্ছে। আমি আপনি আপনার আমার চাহিদা, আপনার আমার স্বপ্ন তো হচ্ছে ওই যে মাসে ৫০,০০০ ৳১,০০,০০০ মেক্সিমাম ব্যক্তির স্বপ্ন। এখানে ৳১,০০,০০০ এখানে স্বপ্ন পূরণের না। এখানে কোটি টাকার কোটি। তার মানে কিভাবে বুঝলেন? ইউরোপ আমেরিকার লোকে কি আপনার আমার জন্য ৳৫০,০০০ ৳১,০০,০০০ জন্য বিজনেস করতেছে? না। ওদের দেশে যাই আমরা স্বপ্ন পূরণ করার জন্য। তার মানে কি ওনারাও ওনাদের স্বপ্ন পূরণ করার জন্য ডিএকশন এ আসে। আর আমরা যাই তাদের দেশে স্বপ্ন পূরণের জন্য। তার মানে বুঝেন ওনারা বুঝে গেছে ডিএকশন এ আছে কি কিছু না কিছু আছে। ওনাদের স্বপ্ন হচ্ছে কোটি টাকা। আমাদের স্বপ্ন হচ্ছে এই যে ৫০,০০০ ৳১,০০,০০০। ওনারা যেহেতু ওনাদের স্বপ্ন এখানে পূরণ করতে পারতেছে, সেম ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান সিস্টেমই তো আপনার আমার প্রত্যেকের ওনাদের জন্য ইউরোপ আমেরিকানের জন্য যে সুযোগ, আপনার আমার জন্য সেম একই সুযোগ। ওয়ার্ল্ড এর ভিতরে এই একটাই সিস্টেম আছে যেটা প্রত্যেক দেশের মানুষের জন্য একই সুযোগ। না অন্য কোন বিজনেস বলেন, আপনি যে দেশে আছেন, কাতার আছেন, বাহরাইন আছেন, ওমান আছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া বলেন, ওই দেশের সিটিজেনের জন্য ওই দেশের বিজনেসের যে রুলস রেগুলেশন যতটা ইজি আপনার আমার ফরেন কান্ট্রির একজন বাহিরের কান্ট্রির একজনের জন্য এতটা ইজি না। কিন্তু ডিএকশন অনলি ওয়ান অ্যান্ড অনলি বিজনেস, ওয়ান অ্যান্ড অনলি কনসেপ্ট। একটাই কোম্পানি যেটা একেবারে প্রত্যেক ভাষাভাষী মানুষের জন্য। আজকে ওই যে একটা ইউরোপের দেশে যান না, ওখানের একজন নিউ মেম্বার নিউ মেম্বার
আ আপনি হচ্ছেন ডায়মন্ড, বাংলাদেশের ডায়মন্ড। ওখানে যান, কার সম্মান বেশি ওখানে গেলে আপনি বুঝতে পারবেন। ইতিপূর্বে অবগত আছেন। আপনি ডায়মন্ড, আপনি কোন দেশে সেটা দেখবে না। আপনি কোম্পানিতে পজিশন কি? ওইখানে আগার কাতারে আগের সিরিয়ালে আপনাকে বসাবে, আপনাকে আগে সম্মান দিবে। এটাই হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কোম্পানি এবং ফাস্টেস্ট গ্রোইং কোম্পানি হওয়ার কারণ এটাই। কথায় নয়, কাজে বিশ্বাসী, কমিটেড বদ্ধ। দেখেন এই বিজনেসে আছে কি ডিএকশন বিজনেসে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে বলে যে এই যে এটা মানুষ এত সহজে এখানে সবচেয়ে বেশি মানুষ সফল হচ্ছে 80% লোক সাধারণ মানুষ, স্বপ্নবাজ মানুষ। স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য কোনো হাতিয়ার নাই। অর্থাৎ দ্যাট মিনস পুঁজি নাই, ক্যাপিটাল নাই, কোনো হেল্প পাচ্ছে না। ওই ব্যক্তিরাই আজকে ডিএকশন বিজনেস করে বেশিরভাগ সফল। তার মানে কি আপনার আমার অনেক মেধা আছে। কিন্তু মেধাটা খরচ করা কোথায় করব? সঠিক জায়গায় খরচ করতে না পারার কারণে লেবার পরিচয় আমাদের ইন্টারন্যাশনাল ভাবে। আর ডিরেকশন হচ্ছে স্বপ্ন পূরণের একটা বাস্তবায়নের একটা সঠিক প্ল্যাটফর্ম বিধায় সহজে মানুষ এই যে কোনো পুঁজি ছাড়া এখানে বিজনেস করতে কি লাগতেছে, কি লাগতেছে না। নো ইনভেস্টমেন্ট। যেখানে নো ইনভেস্টমেন্ট, যেখানে কোনো ইনভেস্ট এ নাই সেখানে নো রিস্ক, অর্থাৎ কোনো রিস্ক এ নাই। তার মানে যেখানে পুঁজিও নাই সেখানে আর রিস্ক কিসের? সেখানে নো লস। কোনো লস এ নাই, কোনো ক্ষতির কিছুই নাই। নো বস। এখানে কোনো বসও নাই। এমন একটা বিজনেস দেখেন। আসলে এটা একেবারে মানে অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এটাই বাস্তব। নো বস, কোনো বস নাই। কোনো ব্যবসা-বাণিজ্য চাকরিতে দেখেন সব জায়গায় বস আছে। চাকরিতে বসের কোনো অভাব নাই। ছোট বস, বড় বস, মাঝারি বস কত রকমের বস থাকে। সবার কাছে আলাদা জবাবদিহিতা করতে হয়। আর ব্যবসা-বাণিজ্য করেন না ওইখানে আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানটাই হচ্ছে খোদ বস। আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আসতে পারবেন না। ওইখানে এই যে আপনি কোথাও যাচ্ছেন, আপনাকে লাইট বন্ধ করতে হবে, আপনাকে দরজা জানালা লাগাইতে হবে, আপনাকে গেট লক করতে হবে, আপনাকে সিসি ক্যামেরা লক করতে হবে, কারেন্ট বন্ধ করতে হবে, পানি লাইন বন্ধ করতে হবে। তারপরেও যদি আপনি আসেন ওইখানে কত চেকিং করতে হবে। এরপরে আপনার ওখানে চলে আসলেন কোনো আপনার ব্যবসা-বাণিজ্য নাই, বন্ধ, কাস্টমার আসলো, কাস্টমারের কাছে সেল করতে পারলেন না বা আপনার লাভ হলো না। অর্থাৎ আপনি লাভের আশা যদি করেন তাহলে ওখানে জায়গায় প্রতিষ্ঠানে বসে থাকতে হবে। কাস্টমারের সাথে কথা বলে ডিল করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানটাই হচ্ছে বস। আর এখানে কোনো বস নাই। আজকে দেখেন কেউ কম্বলের তলে শুয়ে কিন্তু এই যে বিজনেস এর কথা শুনতেছে, কেউ চাকরিরত অবস্থা আছে, কেউ ব্যবসারত অবস্থা আছে, কেউ ঘোরাঘুরি করতেছে। কানে হাতে মোবাইল আছে, নেট আছে। আলহামদুলিল্লাহ বিজনেস শুনতেছে। এই যে বিজনেসের কথা শুনতেছে, এটাও বিজনেসের একটা পার্ট। এই যে এরপরে পার্ট টাইম, এই যে পার্ট টাইম যে যেখানে আছেন, যে চাকরির পাশাপাশি আছেন, যে পার্ট টাইম এ করতেছেন, ওই চাকরির সাথে যতটুকু ফ্রি সময় থাকে অতটুকুই করতেন। কেউ ফুল টাইম করতেছেন। ফুল টাইম বলতে কি? অনেকে আমাদের স্টুডেন্ট আছে শুধু পড়ালেখা করে বেকার, এখনো চাকরি বা কোনো কিছু করে না। উনি চাইলে উনার ওই পড়ার পরের যা সময় থাকে ফুল টাইম উনি সময় দিতে পারে। এরপরে এনি টাইম যেকোনো সময়। এমন না যে আপনাকে এখানে নির্দিষ্ট একটা সময় আপনাকে আসতে হবে বা নির্দিষ্ট এই সময়ে আপনাকে বিজনেস করতে হবে, অফিসে যাইতে হবে, আসতে হবে। এর আগে পরে করার সুযোগ নাই এরকম তো না। এনি টাইম যেকোনো সময় আপনি এই বিজনেস করতে পারতে আপনার যখন সুযোগ হচ্ছে, যখন ঘুম ভাঙতেছে, যখন আপনি ফ্রি হচ্ছেন। এরপরে এনি হোয়ার যেকোনো জায়গা থেকে এভরি হোয়ার প্রত্যেকটা জায়গা থেকে আপনি প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্লেস থেকে যেকোনো সময় যেকোনো পার্ট টাইম ফুল টাইমে আপনি এই বিজনেস করার সুযোগ পাচ্ছেন। ইউ ক্যান ডু ইট। আপনি করতে পারবেন। ইউ ক্যান ডু ইট। আপনার দ্বারা সম্ভব। তাহলে দেখেন মানুষ এজন্যই এর থেকে সুযোগ সুবিধা আপনি মিলিয়ে দেখেন না আপনি যে বিজনেস করতেছেন অথবা যে চাকরি করতেছেন ওখানে কি এই জিনিসগুলা আছে? এই জিনিসগুলা কি আছে? তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি এই বিজনেসটা কেন করবেন না? এইজন্যই মানুষ হাজার মানুষ লক্ষ মানুষ মোর দ্যান 6 মিলিয়ন প্লাস এই বিজনেস থেকে সফল। এই বিজনেসের ইনকাম দিয়ে চলতেছে, ডিএকশন এর ইনকাম দিয়ে। তারা এই অপরচুনিটি গুলো বুঝছে। তারা বুঝে গেছে যে এই সুযোগ সুবিধা আর হাতছাড়া করা যাবে না। এই সুযোগ সুবিধা পৃথিবীর অন্য কোনো ব্যবসাতে অন্য কোনো সিস্টেমে নাই। এজন্যই এটাকে বুঝেন, রিয়ালিস্টিক ভাবে আপনি কম্পেয়ার করার চেষ্টা করেন। আসলে এটাতে কি সুযোগ আছে নাকি নাই? আসলে এটা আমার জন্য আশীর্বাদ আসছে নাকি অভিশাপ হয়ে? আমরা অনেক জায়গায় যে পরিশ্রম করি, অনেক জায়গায় ইনভেস্ট করি কিন্তু ফলাফল 0। তার মানে ওইটা আপনার জন্য অভিশাপের মতন। কোনটা অভিশাপ, কোনটা আশীর্বাদ আপনাকে বুঝতে হবে। প্রিয় লাভলি বিজনেস পার্টনারগণ। রিয়াল নেটওয়ার্কার প্রাইম ডিউটি। এই যে রিয়াল সাকসেস কোনটা? রিয়াল কোম্পানি এবং রিয়াল লিডার। আপনি রিয়াল সাকসেস সত্যিকারের সাকসেস হতে গেলে আপনাকে কি রিয়াল কোম্পানি চয়েস করতে হবে প্লাস রিয়াল লিডার। কোম্পানি চয়েস করলেন। কোম্পানির চয়েস করার পরে আপনার লিডার রিয়াল হলো না। তসিফ মের মতন লিডার পেলেন না। যদি আপনি ওই যে মানকি লিডার পান আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি যে যেখানে ইনভাইট করে ওইখানে চলে যায়।
বিভিন্ন কোম্পানিতে ওই যে এক অনেক জায়গায় দিয়ে রাখছে, একটা মাইন্ড অনেক জায়গায় দিয়ে রাখছে। আজকে এই কোম্পানি ভালো লাগে, কালকে ওই কোম্পানি ভালো লাগে। এরকম লিডার ডিএকশন এ টিকে থাকে না এবং ডিএকশন ওই বিজনেস করতে পারে না। রিয়েল লিডারেরা একই কোম্পানিতে সর্বোচ্চটা দিয়ে কাজ করে বিধায় এখান থেকে যা পায় অন্য কোনো কোম্পানির লিডাররা তা পায় না। এটা হচ্ছে রিয়েল কোম্পানি এবং এখানে বিজনেস করতে গেলে আপনাকে রিয়েল চিন্তা ভাবনা করতে হবে। আর রিয়েলিস্টিক ভাবে আপনি কাজ করলে রিয়েল লিডারে রূপান্তরিত হবেন ইনশাআল্লাহ। এই যে ডিএকশন এর অপরচুনিটি একটু আগে যা আলোচনা করলাম, এই যে ডিএকশন এ আরো যে অপরচুনিটি গুলো আছে, এই অপরচুনিটির মধ্যে দেখেন টাকার বিনিয়োগ নয়, যে একটু আগে বললাম নো ইনভেস্টমেন্ট যেটাকে বললাম। এরপরে দেখেন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ভিত্তিক কোম্পানি। এখানে এমন প্রোডাক্ট না যে কাপড়-চোপড় নিয়ে এখানে, বা এমন না যে অর্নামেন্টস নিয়ে এখানে কোম্পানি বিজনেস করতেছে, ফার্নিচার নিয়ে এখানে বিজনেস করতেছে, বা এমন জিনিস নিয়ে পণ্য বিজনেস করতেছে যে এটা মানুষের বছরে একবার লাগে বা সবাই এগুলা কিনে না, সবার প্রয়োজন হয় না, এরকম তো না। এটা এমন একটা প্রোডাক্ট, একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, দোলনা থেকে কবরের আগ পর্যন্ত, যাওয়ার আগে থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বয়স, প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তির এই প্রোডাক্ট গুলো লাগতেছে। সাবান, পেস্ট, চা, কফি, হেয়ার অয়েল, বডি লোশন, ক্রিম, বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট, পুষ্টি জাতীয় খাদ্য, ব্রেইনের খাবার পুষ্টি, পুষ্টি জাতীয় খাবার, তারপর আপনার চোখের খাদ্য, ব্রেইনের খাদ্য, চুলের খাদ্য, শরীরের প্রত্যেকটা অর্গানের জন্য এই খাদ্যগুলা একদম মেডিসিনের বাবা, মেডিসিনের থেকে ভালো কাজ করে। কিন্তু খাদ্য প্রত্যেকের জন্য ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয়। আপনি সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত এই প্রোডাক্ট গুলা প্রয়োজন। আপনি মিলিয়ে দেখেন না, সকালে উঠে আপনি কি করেন? অনেকে রাত্রে দাঁত ব্রাশ করে, অনেকে সকালে ব্রাশ করে। কিন্তু ব্রাশ তো করে, পেস্ট লাগেই। পেস্ট কোনো না কোনো কোম্পানির লাগতেছে। এরপরে কি কেউ চা, কেউ অথবা কফি পান করতেছে। গোসলের সময় ওই যে সাবান লাগতেছে, শ্যাম্পু করতেছে, শ্যাম্পু লাগতেছে। এরপর গোসল করে আসার পরে চুলে হেয়ার অয়েল লাগাচ্ছে, শরীরে বডি লোশন লাগাচ্ছে, লোশন লাগাচ্ছে। এরপরে চা কফি পান করতেছে। মানুষ অসুস্থ হচ্ছে বিভিন্ন কারণে। এরপরে মানুষ সুস্থ হওয়ার চেষ্টা করতেছে। অনেকের দুর্বলতা, অনেকের যে বার্ধক্য চলে আসছে, বয়স বেশি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, ঘটনায় ব্যথা, ভিটামিন এখানে সব আছে। স্পারলিনা আছে, আরজেজিএল আছে। আর আরজেজিএল এমন একটা প্রোডাক্ট, মাশরুম এমন একটা প্রোডাক্ট, সুস্থ অসুস্থ সবাই ব্যবহার করতে পারবে, সকল বয়সের মানুষ ব্যবহার করতে পারবে এবং এটা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে ফরজে আইন, ফরজে কেফায়ার মতন। তো এই যে সুস্থ থাকার পাশাপাশি ইনকামের সুযোগ, প্রোডাক্ট ইউজ করলেন, ভালো লাগলো, সবার সাথে শেয়ার করেন, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করেন, খালাতো, মামাতো, চাচাতো, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, আপনার এই যে ফ্রেন্ড সার্কেল যারা পরিচিত, অপরিচিত, ফেসবুক ফ্রেন্ড, আপনার অনলাইন ফ্রেন্ড, অফলাইন ফ্রেন্ড, সবার সাথে শেয়ার করেন। কারণ এগুলো সবাই ইউজ করে। শুধু আপনার শেয়ারিং চমৎকার ভাবে আপনি শেয়ারিংটা শিখেন, চমৎকারভাবে শেয়ারিংটা করেন। বাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ইনকাম করার সুযোগ হয়ে গেল। সুস্থ আছেন এবং অন্যকে সুস্থ করার সুযোগ করে দিচ্ছেন। নিজে ইনকাম করতেছেন, অন্যকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন। ফ্রি টাইমে কাজ করার সুযোগ, এই যে একটু আগে বললাম, পার্ট টাইমে কাজ করতে পারতেছেন, যেকোনো দেশ থেকে কাজ করতে পারতেছেন, বিশ্বজুড়ে বিজনেস করার সুযোগ পাচ্ছেন, স্থায়ী ইনকাম করার সুযোগ পাচ্ছেন। স্থায়ী ইনকাম এবং সাস্টেইনেবল ইনকাম, আনলিমিটেড, যখন মন চায় যতটুকু মন চায় ততটুকু নিতে পারতেছেন। এবং পয়েন্ট সিস্টেম আছে বিধায় এখানে ইনকাম করার সুযোগ। প্রত্যেকটা প্রোডাক্টে পয়েন্ট সিস্টেম আছে। অন্যান্য অনেক কোম্পানিতে কোনো অনেক দামি প্রোডাক্ট কিনলেও কোনো পয়েন্ট নাই, সস্তা প্রোডাক্ট কিনলেও কোনো পয়েন্ট নাই, আপনার কোনো হিসাব কিতাব নেই। এই পয়েন্টের মাধ্যমে আপনাকে কোম্পানি একটা ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছে, পজিশন দ্রুত আপনার অবসরে আসার সুযোগ করে দিচ্ছে। এই পয়েন্টের মাধ্যমে ক্যালকুলেশন হচ্ছে আপনার পজিশন, পয়েন্টের মাধ্যমে আপনার ক্যালকুলেশন হচ্ছে পার্সেন্টেজ, পয়েন্টের মাধ্যমে আপনার বোনাস সিস্টেম গুলা ক্যালকুলেশন হচ্ছে। সবকিছু মিলিয়ে যে ফ্রিতে দেশ বিদেশে ঘুরার সুযোগ হচ্ছে। ভ্রমণ বিলাসী, কথাটা শুনলেই জানি কেমন লাগে। শুধু প্রোডাক্টটা ইউজ করতেছি, এই প্রোডাক্ট গুলো ইউজ করে দেশ বিদেশে ঘুরারও সুযোগ পারো এভরি ইয়ার। এভরি ইয়ার আপনি প্রত্যেক বছর, কেউ 6 মাসে ঘুরতেছে, যত সিনিয়র যত বেশি সেল হবে, আপনি বছরে 2 বার না কয়েকবারও ঘুরতে পারবেন। সেটা আপনারা ইতিপূর্বে অবগত আছেন। এই যে দ্রুত অবসরের সুযোগ আছে। আপনার চাকরি করলেও 30 বছর আগে অবসরের সুযোগ নাই। অন্য বিজনেস করলেও যতক্ষণ করবেন ততক্ষণ বন্ধ, বিজনেস বন্ধ, ইনকাম বন্ধ। এমন না যে 30 বছর দোকানদারি করলেন, 30 বছর ব্যবসা করলেন, আজকে দোকানের শাটার বন্ধ করে আসলে অটোমেটিক ইনকাম আসবে, অটোমেটিক ব্যবসা হবে, এরকম তো না। যতক্ষণ করলেন ততক্ষণ অ্যাক্টিভ ইনকামের জীবনে কোনো ভ্যালু নাই। এই জন্য অল্প হোক একটা স্থায়ী ইনকাম, একটা রয়্যালটি ইনকাম, একটা প্যাসিভ ইনকামের রাস্তা প্রত্যেকের তৈরি করা দরকার, স্পেশালি প্রবাসীদের। তো এই যে সলিড সলিড কোম্পানিতে যে আমরা যে আর্ন করব, এখানে কি শুধু এক রকমের ইনকাম আছে? না, নো, এখানে নো এ টু আর্ন ইন ডিএক্সএন সলিড অপরচুনিটি। অর্থাৎ এটা সলিড কোম্পানি, সলিড লিডার,
সলিড অপরচুনিটি যেগুলাতে এখানে ফেকের কিছু নাই। এখানে মানে বাড়তি বলার কোনো প্রয়োজন নাই। এখানে সলিড সব সিস্টেম যেগুলো রিয়েল। এই যে রিটেল সেলে যে আমরা যে ডিসকাউন্ট কার্ডটা করছি ফ্রিতে ডিসকাউন্ট কার্ড করে আমরা এখান থেকে একটা ডিসকাউন্ট কার্ড পেয়ে গেছি। এই ডিসকাউন্ট কার্ডটাই হচ্ছে এই যে 15 থেকে 25% এর একটা এমআরপি থেকে ডিসকাউন্টে পাচ্ছি। বাংলাদেশে এখন বর্তমানে যে সাবান উৎপন্ন হয়েছে ৳১৮৫ এমআরপি। কিন্তু আমরা কিনতেছি কত ৳১৫৫ এখানে ৳৩০ লাভ। সেম এরকম প্রত্যেকটা প্রোডাক্টের উপর 15 থেকে 25% ডিসকাউন্টে আমরা ক্রয় করতে পারতেছি। অর্থাৎ কিনার সময় করলাম এক রকমের লাভ। আবার মাস শেষে আবার ওখান থেকে আরেক রকমের লাভ আসলো। আবার এটা আপনি সেল করলে আবার লাভ আছে। তো এগুলার মাধ্যমে এই যে আপনি বছর শেষে আপনার পয়েন্ট গুলা যখন এড হবে, তারপর আবার এখানে আপনার দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ আছে। তাহলে আরো লাভ। এই যে গ্রুপ বোনাস শুধু কি এই যে প্রোডাক্ট নিলাম, প্রোডাক্টের যে ক্রয় করলাম এটার উপরে কি শেষ না। গ্রুপ বোনাস আছে। একটা গ্রুপ তৈরি করলেন, গ্রুপ বোনাস আপনি স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত এই যে গ্রুপ বোনাসের উপর আপনার ৬ থেকে এই যে ২১% পর্যন্ত এখানে গ্রুপ বোনাস আছে। আপনার কোম্পানি দিচ্ছে। আবার স্টার গ্রুপ বোনাস আছে। আপনার নিচে স্টার এজেন্ট তৈরি হচ্ছে। আপনাকে গ্রুপ বোনাস দিচ্ছে, এরপরে লিডারশিপ বোনাস দিচ্ছে, ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। পৃথিবীর কোন কোম্পানি আছে, কোন ব্যবসা আছে আপনাকে বলবে যে আপনার পার্টনার যে ইনভেস্ট ছাড়া আপনাকে বলবে যে কোম্পানি যত টাকা লাভ করছে এখান থেকে আপনাকে কিছুটা দিবে বা আপনি যত ভালো পজিশনে চাকরি করেন ওই কোম্পানি যত লাভ করুক আপনাকে 1% ও শেয়ারিং দিবে না। হয়তো আপনাকে ৫-১০,০০০ বা এককালীন কিছু অর্থাৎ একবার হয়তো ওয়ান টাইম এর জন্য কিছু হাদিয়া দিবে, গিফট করবে। কিন্তু এটা এভাবে অ্যানাউন্সমেন্ট করবে না। প্রত্যেক মাসে দেওয়ার সুযোগ নাই। শুধু ডিএক্সএন কোম্পানিতে আছে প্রত্যেক মাসে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং টা নেওয়া। আপনি বোনাস পাওয়ার পরে এগুলো আলাদাভাবে আপনার ডায়মন্ড অ্যাবভ যারা আছেন যে ডায়মন্ড হওয়ার পরে কোম্পানি সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে প্রত্যেক মাসে সেল করার পরে যে 2% প্রফিট ওখানে ডায়মন্ড অ্যাবভ যারা আছে তাদের জন্য স্পেশালি এই বাজেটটা এই সম্মাননাটা দিয়ে থাকে। এজন্যই আমরা প্রত্যেকে ডায়মন্ডের প্ল্যান নিয়ে টার্গেট নিয়ে কাজ করব। ডায়মন্ড হলে ৯ রকমের ইনকাম করার ইজিলি সুযোগ আছে। আপনি স্টার এজেন্ট বা রবি হলে যত টাকা বোনাস পাবেন বা যে সেলের উপর যত টাকা বোনাস পাবেন অর্থাৎ আপনার যদি ২৫-৩০ টা কার্ডও অ্যাক্টিভ হয়, যে বোনাসটা আপনি পাবেন স্টার এজেন্ট বা রবি হলে। কিন্তু ডায়মন্ড হলে তার দ্বিগুণের থেকেও বেশি আপনি ইনকাম নিতে পারবেন। কারণ এখানে এরপরে ইন্টারন্যাশনাল এর পাশাপাশি ট্রাভেল ট্রাভেল সেমিনার ইনসেনটিভ বোনাস আছে যেগুলো আপনি দেশ-বিদেশে ভ্রমণের জন্য পয়েন্ট আকারে ওইখানে এড করা হয়। এরপরে আছে ওয়ান টাইম এই যে হ্যান্ডফোন সেট ইনসেনটিভ যেটা ওয়ান টাইম, ওভারসিজ ট্রাভেল ইনসেনটিভ যেটা হজ ইনসেনটিভ আমরা বলে থাকি। এই যে এই বোনাস গুলা, এই ইনকাম গুলা সবার জন্য আছে কিন্তু আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা কি নেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। কোম্পানি দেওয়ার জন্য প্রস্তুত। আপনি কয় টাইপস এর ইনকাম নিবেন? আপনি কতগুলা ভোগ করবেন? এখানে ডিরেকশন নিয়ে কথা বললে কথার কোনো শেষ নাই। আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবেই হবে একদিন না একদিন। কারণ আপনি শুয়ে কি স্বপ্ন দেখবেন আপনি সিক্স প্যাক বানাবেন, আপনি বডি বিল্ডার হবেন? শুয়ে চিন্তা করলে এরকম ফ্যাট একটা বের হবে। এরকম আপনার শরীরের থেকে ফ্যাটের ওজন বেশি হয়ে যাবে। আর যদি সত্যিকারে মাঠে নামেন, সত্যিকারে পরিশ্রম করেন তাহলে একদিন না একদিন আপনার শরীরের গঠন চেঞ্জ হবে, আপনার সিক্স প্যাক তৈরি হবে, আপনার বডি হবে। আর যদি শুয়ে স্বপ্ন দেখেন আমি বডি বানাবো, শুয়ে থাকবো, পরিশ্রম করব না, ঘাম জড়াবো না, তাহলে শুধু ফ্যাটটাই হবে। চিন্তা করেন আপনি কোনটা নিবেন, কোনটা চয়েস করবেন। সাকসেস ইস 20% স্কিল অ্যান্ড 80% মাইন্ডসেট। আপনি আমি সফল হওয়ার জন্য কি লাগে? 20% স্কিল আর 80% হচ্ছে মাইন্ডসেট। আপনার যখন স্কিল ডেভেলপ হবে আপনার 20% স্কিল লাগবে, মাইন্ডসেট লাগবে। আর এই ৮০% সরি ৮০% অর্থাৎ আপনি যদি বুদ্ধি খাটিয়ে, আপনি যদি ওয়াইজ কনজিউমার অর্থাৎ আপনি বুদ্ধিমান একজন কাস্টমার হয়ে যদি ব্র্যান্ডটা চেঞ্জ করে, কোম্পানি শুধু চয়েস করেন, কোম্পানিতে মাইন্ডসেট করেন আমি এই প্রোডাক্ট গুলো আজ থেকে ইউজ করব। এই কোম্পানির আমার বিজনেস শিখার জন্য যা প্রয়োজন আমি এখানে শিখব এবং এই বিজনেস থেকে সফল হওয়ার জন্য আমার যত বাধাই আসুক যা করা লাগে আমি তা করব। এরকম মাইন্ড সেটআপ নিয়ে যদি শুধু 20% ও যদি আপনি কাজ করেন, যেমন আজকের কথাগুলো শুনলেন, যতটুকু বুঝলেন, সম্পূর্ণ কথা না মানলেও যদি 20% আপনি যদি মানেন, ওই কথা এবং কাজে যদি বিশ্বাস রেখে ওই 20% এ যদি কাজ করেন, অর্থাৎ মাইন্ডসেটটা হতে হবে 80% ১০০ র ভিতরে। আর 20% শুধু কাজ করেন। তাহলে আপনাকে কেউ হাঁটাতে পারবে না, সফলতার আগ পর্যন্ত আপনাকে কেউ থামাতে পারবে না।
এরকমভাবে মাইন্ডসেট করেন যে যাই বলুক ভাই আমার সফল হওয়া চাই, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক ভাই আমার ফ্রিডম হওয়া চাই। এরকমভাবে মাইন্ডসেট করেন যেভাবে তৌসিফ ভাই হইছে, মিজান ভাই হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এভাবে মাইন্ডসেট করে কত বাধা আসছিল। কোম্পানি থেকে আসছিল, বন্ধু-বান্ধব থেকে আসছিল, আত্মীয়স্বজন থেকে আসছিল, ফ্যামিলি থেকে আসছিল। কত রকমের বাধা ছিল মাইন্ডসেটটা স্ট্রং থাকার কারণে। কোন কিছু না শুনে আজকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন বিজনেস করার কারণে কতজনের তেল বিক্রেতা বলছে, কতজনের মলম বিক্রেতা বলছে, কতজনের ডেস্টিনি বলছে, কতজনে বলছে ধোঁকাবাজ, মিথ্যাবাজ, ধান্দাবাজ। কত কিছুই বলছে। ওই যে বিদেশেও চলে আসছে ধান্দাবাজ গুলা দেশের। এরকম কত কিছু বলছে। আজকে সেই ব্যক্তিগুলা আগের মতো ওই যে যেটা করার যে কেউ মেশনের কাজ করতেছে, কেউ ইলেকট্রিকের কাজ, কেউ প্লাম্বারের কাজ, কেউ মাজরার কাজ করতেছে। ওনারা ওনাদের জায়গায় বসে আছে। আলহামদুলিল্লাহ আজকে যখন আমাদের লাইফস্টাইল দেখে, আমাদের এক্টিভিটিস গুলা দেখে, এমন আফসোস করে যে আহারে কি করলাম? তখন আপনাদের সাথে যদি থাকতাম, আপনাদের মতো না হলেও আপনাদের কাছাকাছি হলেও থাকতাম। এরকমভাবে কেউ আফসোস করা থেকে আফসোস করার আগে দিলখুশ করেন। আফসোস করার আগে স্বপ্ন পূরণ করেন। নিজেকে এমনভাবে তৈরি করেন যে আপনার সাথে কথা বলা, আপনাকে দেখা, আপনার উনাদের যাতে একটা স্বপ্ন হয়ে যায়, এরকমভাবে নিজেকে তৈরি করেন। বর্তমান সিচুয়েশন এ ডিএক্সএন এর যে অপরচুনিটি গুলো আছে এবং ডিএক্সএন এর যে আলহামদুলিল্লাহ অ্যাচিভমেন্ট গুলো আছে, অর্জন আছে, অন্য কোন সিস্টেমে নাই। নিঃসন্দেহে নাই। আপনি দেখছেন সঠিক নিঃসন্দেহে সঠিক একটা রাইট একটা সিস্টেম। এখানে মাইন্ডসেট করে ইনশাআল্লাহ কাজ করেন। আপ লিডারের কাছ থেকে শিখবেন যেটা, ডাউন বিজনেস পার্টনারকে, টিম মেম্বারকে সেটা শিখাবেন। বাস কাজ এতটুকু। কারো কাছ থেকে শিখতেও যাবেন না, কাউকে শিখাতেও যাবেন না। বাবার কাছ থেকেও, মায়ের কাছ থেকে বিজনেসের পরিকল্পনা নিতে যাবেন না। আপনার বাবা ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, ডিএক্সএন এর ডিও বুঝবে না, ডিএক্সএন এ কিচ্ছু জানবে না। তা আপনি বাবার সাথে, ভাইয়ের সাথে, মার সাথে, ওই যে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে ওখান থেকে শিখতেও যাবেন না, ওদের কাছ থেকে সিদ্ধান্ত নিতেও যাবেন না। আপনি আপনার মতো করে কাজ করেন। উনারা আসলে ওয়েলকাম, না আসলে আপনি আপনার মতো করে স্কিপ করে কাজ করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার বাবাই সেরা সন্তান হিসেবে আপনাকে গর্ব করে আপনার বন্ধু-বান্ধবের ভিতরে আপনার বেস্ট একজন ফ্রেন্ড হিসাবে বসে, বেস্ট একজন সবার থেকে ভালো একজন ভাই হিসাবে, ভালো একজন বন্ধু হিসাবে সবাই আপনাকে ফলো করবে এবং আপনাকে সেটা মানবে যদি একবার সফল হন ডিএকশন এর মাধ্যমে। আমাদের লাইভ দেখে অনেকেই, আমি যে বাসায় আছি বা যেখানে আছি এখানে যারা বাড়িওয়ালা, উনারা বলে হিংসা হয়। হিংসা বলতে কি? উনারা বলে ভাই আপনাদেরই একটা লাইফ, আপনাদেরই একটা জিন্দেগি। আপনাদের এখন বাইরের দেশটা হয়ে গেছে ঢাকা চিটাং এর মতন। আজকে এখানে কালকে ওখানে এই যাচ্ছেন, এই চলে আসতেছেন। এইটাই হচ্ছে লাইফ। এরকম হোক না আপনাকে এক নজর দেখার জন্য, আপনার লাইফস্টাইল ফলো করার জন্য, তাদের যাদের স্বপ্ন হয়ে যায়, নিজের স্বপ্নকে নিজে এভাবে মাইন্ডসেট করেন, এভাবে আপনি তৈরি করেন যে ওই লোকগুলা আপনার নামটা স্মরণ করার জন্য, আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য যাতে উনারা তৈরি থাকে সকল বিষয়ে। এই যে দেখেন করোনাকালীন সময় কত কষ্ট করে, যে দেখেন ডিউটিরত অবস্থায় এই যে লাঞ্চের টাইমে লাঞ্চ না করে এরকম অফিসে চলে যাইত এই লোকটা। এই লোকটা চলে যাইতো। এই যে আজকে দেখেন তার সাথে, এই যে এই লোকটা সিস্টেমে এসএসডি, ও সিস্টেমে আছে ইএসএসডি, ও সিস্টেমে ডায়মন্ড আছে, স্টার রবি আছে। এই যে দেখেন এখানে কতগুলা লোক দেখতেছেন, সবগুলা জড়ে গেছে। শুধু টিকে ছিল এই ২ টা ব্যক্তি। আজকে এই ২ টা ব্যক্তি ফার্মাত লক্ষ টাকার উপরে ইনকাম করে। এই যায়, এই চলে আসে প্রবাসে। আজকে এখানে, কালকে ওখানে। এভাবে করে লাইফ কাটাচ্ছে। আর ওই যে বাকি লোকগুলা যেগুলা আসছিল ফর্মালিটি মেইনটেইন করার জন্য, আসছিল একবার প্রোডাক্ট নিছিল, পরে আর নেয় নাই। মানুষের সাথে কথাও বলে নাই। এই লোকগুলা পরে কি হইছে? এখনো ওই লোকটা চাকরি করতেছে এবং ওই লোকটা কেউ টেইলারি করতেছে, কেউ মাজরার কাজ করতেছে, কেউ ওই যে রেস্টুরেন্টে চাকরি করতেছে। তাদের মতন হবেন? নাকি এই যে ২ জন ব্যক্তি যারা তাদেরকে চিনেন, তাদের শুরুটা এভাবে ছিল। এদের মতন হবেন। এদের লাইফস্টাইল ফলো করলে তাহলে দেখেন এদের শুরুটা অতটা সহজ ছিল না, অতটা গোছানো ছিল না। কিন্তু সহজ করে নেওয়ার কারণে আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন, অনেক প্রবাসী দেখেন আজকে তাদের মতন, আমাদের মতন এই যে দেখেন চলে যাইতো। শুধু একটু সময় পাইলে ডিএক্সএন অফিসে, একটু সময় পাইলে ডিএক্সএন নিয়ে কথা বলতো। আজকে এই যে দেখেন এটা বাহরাইন অফিসের চিত্র। অনেকে এদেরকে চিনেন। এরা একেকজন আজকে লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে। তাহলে দেখেন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে লাভ আছে নাকি লস আছে। অথচ যারা এখানে এই ফ্রেমের ভিতরেও ২-১ জন আছে এখনো চাকরি করতেছে। ডিএক্সএন অফিসে একবার আসছিল আর আসে নাই। ডিএক্সএন এর প্রোডাক্ট একবার নিছিল আর নেয় নাই। ডিএক্সএন বিজনেস এর কথা শুনে তাদের গায়ে জ্বর হয়েছিল, তাদের অ্যালার্জি বেড়ে গেছিল। কথা শুনে অ্যালার্জি এমনি এমনি হয় না। অনেক ব্যক্তি যে ভালো কথা শুনলেও অ্যালার্জি হয়, মানুষের সফলতা দেখলেও অ্যালার্জি হয়। আর যারা আলহামদুলিল্লাহ ডিএকশনটাকে বিশ্বাস করছিল এবং সিরিয়াসনেস দিয়ে কাজ করছিল, আজকে দেখেন এই যে বাশার ভাইকে তো চিনেন। বাশার ভাইকে চিনেন, এই যে সাইফুল ভাইকে চিনেন।
আমি যাদেরকে চিনি, এই যে ওনাকে চিনেন, ওনার নামটা ভুলে গেছি। যাই হোক, সবাই ওনাদেরকে অবগত আছেন। এই যে এটা আপনাদের বাহরাইনের একটা খণ্ডচিত্র। এরকম অসংখ্য এক্সাম্পল আছে। এই যে দেখেন, এটা এই বাহরাইনের। এই যে দেখেন, এটা কাতারের। এই যে আলহামদুলিল্লাহ মিরাজ ভাই। এই যে দেখেন, ডিএক্সএন বিজনেস করলে কি হয়, এটাই হচ্ছে আমাদের সুলতান আহমেদ ভাই। অনেকে তাকে অবশ্যই চিনেন। এই যে দুবাই প্রবাসী ছিল, সিকিউরিটি চাকরি করতো, প্রায় 15 থেকে 16 ঘন্টা ডিউটি করতো। সেই ডিউটির পাশাপাশি ডিএকশন বিজনেস করে আলহামদুলিল্লাহ 3 বছর কোনো ডিএকশন থেকে ইনকাম পায় নাই। কিন্তু তার মাইন্ডসেটটা ওই যে 80% মাইন্ডসেট ছিল, 20% শুধু মাইন্ডসেটটা বরাবর রেখে কাজ করছিল নিরলস ভাবে। সেই জানে একবার ইনকাম আসা শুরু হলে সেই ইনকাম আর বন্ধ হবে না। এটাই হচ্ছে ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়ত বা মাইন্ডসেট। এটাই মাইন্ডসেট যে কথা এবং কাজে মিল রাখছে, যে আমি করবই করব, সফল হবই হব, সাকসেস হবই হব, এরকম চিন্তা ভাবনা করে কাজ করছিল। দেখেন, এখন যে 1 মাসে বোনাস আসছে, আপনার আমার আমরা যারা সাধারণ ব্যক্তি আছি, অনেক ব্যক্তি চাকরি করে পুরা বছরেও সেই এত টাকা ইনকাম করতে পারে না। 3,20,000। এটা 2024-এর এই যে ফেব্রুয়ারি মার্চ মাসের বোনাস এখন বর্তমানে চলতেছে জানুয়ারি 2025। তার মানে কি ইনকাম বাড়ছে নাকি কমছে একটু ধারণা করে নেন। এখন কত? 4-এর কম পায় না, 4 লাখের কম পায় না। আর একজন প্রবাসী সাধারণ একজন লেবার, যারা একটু পজিটিভ চিন্তা করতে পারে না, তারা পুরো বছরে ইনকাম করে না এই টাকাটা। এই যে দেখেন আলামিন ভাই, আপনারা চিনেন। দেখেন এই বোনাস স্টেটমেন্ট, এখানে কোনো কিছু নাই। এটা একেবারে সলিড, সলিড বোনাস স্টেটমেন্ট। এটা সলিড কোম্পানির সলিড লিডারেরা। একেবারে দেখেন, ডিসেম্বর 2022-এর নভেম্বর অক্টোবর, দেখেন 2022 গেছে, 2023, 2024, আজকে 2025 সাল। এই যে তখন 3 মাসের বোনাস ছিল 9,40,000 টাকা। লিডাররা তো সবসময় বোনাস স্টেটমেন্ট শেয়ার করে না, কারণ এগুলো অনেকের কাল হয়ে দাঁড়ায়, অনেকের অ্যালার্জি হয়। এজন্য এই যে দেখেন এখন বর্তমানে তার ইনকাম কত হতে পারে একটু শুধু ধারণা করে নেবেন। এখন হচ্ছে ইডিডি, এখন বর্তমানে তার 5 লাখের কম না। তাহলে দেখেন, এটা স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। এই যে দেখেন শাহাদাত ভাই, উনি দুবাইয়ের একজন শাহাদাত ভাই। উনি ছিল কি, এই যে দেখেন পেইন্টার ছিল, পেইন্টের কাজ করা সাধারণ লেবার ছিল। সে সাধারণ লেবার থেকে মাইন্ডসেট করার কারণে লাইফ স্টাইল দেখেন, কত দারাম বোনাস দেখেন, 3 মাসে কত টাকা বোনাস আসছে। এগুলা কি বলা লাগে? এগুলা থেকে বাড়তি কিছু বলার সুযোগ আছে? বলার প্রয়োজন হয় বাড়তি কিছু? দেখেন কি আসছে। তো এইভাবে মাইন্ডসেট করেন। মাইন্ডসেট করলে এভাবে এই যে লেবার থেকে কি হবেন, এরকম হাজার হাজার ব্যক্তির সাথে, ব্যক্তির সামনে অডিয়েন্স হিসাবে, অডিয়েন্স কে রেখে আপনি ভালো স্পিকার, ভালো বক্তা, আপনার কথা শোনার জন্য মানুষ বসে থাকবে এবং আপনার গলায় ফুলের মালা দিবে। এভাবে এভাবে ফুলের মালা দিবে, এভাবে মানুষ লাইন ধরে বসে থাকবে। এই যে দেখেন আজকে অনেক আজহারি এমন একটা সাকসেসফুল ব্যক্তি, তার একটা প্রোগ্রাম হলে দেখেন সে নিজেকে এমন জায়গায় তুলে নিয়ে গেছে, তার ক্যামেরাম্যান যতগুলো আছে একটা প্রোগ্রামে, অনেক ব্যক্তি, সাধারণ একজন বক্তা ওই প্রোগ্রামে অতজন অডিয়েন্সও থাকে না। তো এরকম ভাবে নিজেকে তৈরি করেন ইনশাআল্লাহ। এই যে দেখেন আমাদের আরেকজন এই প্রবাসী, উনি প্রবাসী ভাই। দেখেন প্রবাসী ভাই, দেখেন সে যে যখন যে মাসে ডায়মন্ড হয়েছে 87,000 সামথিং বোনাস। এরকম সম্মাননা পাবেন, আপনাকে ডেকে নিয়ে কক্সবাজারে, আপনাকে ডেকে নিবে সিলেটে, আপনাকে ডেকে নিবে ঢাকা বারিধারা হেড অফিসে, ফুলের মালা দিবে, আপনাকে সম্মান দিবে, আপনাকে ক্রেশ দিবে, আপনাকে অভিনন্দন জানাবে, আপনার ছবি তুলবে, হাজার ব্যক্তি আপনাকে এক্সাম্পল হিসেবে ফেসবুকে পোস্ট করবে। কি চান, আর কি প্রয়োজন হয়? এভাবে সম্মান দিবে, আর কি প্রয়োজন হয়? তাহলে দেখেন সাধারণ প্রবাসী থেকে কি ডিএক্সএন এ সফল হওয়া যায়? ডিএক্সএন এর মাধ্যমে কি সফল হয়েছে? এরা কি প্রবাসী না? এই যে দেখেন আমাদের সাইফুল ইসলাম ভাই আছে। এই যে দেখেন এটা আমার সিস্টেমের ইএসএসডি কামিং ডায়মন্ড। রায়হান আছে, উনিও কিন্তু ট্রিপল ডায়মন্ডের প্ল্যানে কাজ করতেছে। 6টা লিঙ্কে স্টার রবি তৈরি করা আছে। তাহলে আর কি চান? এই যে দেখেন আলাউদ্দিন সুমন, আলাউদ্দিন সুমন ভাই লিডার, উনিও সৌদি আরব প্রবাসী ছিল। চাকরির পাশাপাশি শুরু করছিল বিজনেসটা আজ থেকে 18-19 বছর আগে। তাহলে দেখেন সময়ের ব্যবধান, এখন পার মান্থ এই যে 7 লক্ষ 8 লক্ষ টাকা বোনাস নিচ্ছে আমাদের নুরুল আফসার ভাই, আমাদের এই লিডার। মাত্র 8 বছর 9 বছর ডিএক্সএন এর জার্নি, 10 থেকে 15 লক্ষ টাকা পার মান্থ নিচ্ছে। এর থেকে বড় এক্সাম্পল আর কি চান? এই যে দেখেন আজকে যে লোকটা বকবক করতেছে, তার বোনাস স্টেটমেন্ট কয়েকদিন আগের। এই যে দেখেন কি লেখা আছে। তো কি চান, আর কি প্রয়োজন হয়? আর কি লাগে? কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। তো কথাগুলা শুনলে মানতে হবে, মানলে সেগুলাকে যদি আমল করেন, এগুলা আপনি পূরণ করতে পারলে, কথাগুলা যদি আপনি অক্ষরে অক্ষরে মানতে পারেন, এরকম বোনাস স্টেটমেন্ট ইনশাল্লাহ আপনারও হয়ে যাবে। শুধু মৃত্যুর আগে, মৃত্যু পর্যন্ত লিমিট না,
আজকে দেখেন এই প্রবাসীগুলা বাংলাদেশীরা এখানে ২ জন আছে। আমাদের মরহুম শাহাদাত হোসেন এনকে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যস্ত নসিব করুক। পাশাপাশি ইসমাইল হোসেন পিপাস ভাই আছে এই লিস্টে। এই যে দেখেন ২ জন আরো যারা আছে কেউ ইউরোপিয়ান, কেউ আরাবিয়ান আছে, কেউ আফ্রিকান আছে। তাহলে দেখেন মৃত্যুর পরেও যে ডিএক্সএন ইনকাম আজকে তারা পৃথিবীতে নাই। তারা তো ইনকাম পাচ্ছে, তাদের গোটা টিম ইনকাম পাচ্ছে। আরো ইনকাম আরো ডে বাই ডে বাড়তেছে। তাহলে দেখেন ডিএক্সএন এমন একটা সিস্টেম যেটা মৃত্যুর পরে আরো বাড়তে থাকে, কমে না। পৃথিবীর অন্য সকল বিজনেসের ১০ নামে। আপনি না থাকলে ডিএক্সএন একবার যদি একটা অবস্থানে নিয়ে যান, একটা ভালো একটা টিম তৈরি করেন, তাহলে দেখবেন সেটার আর কমতি নাই। এটার গণজোয়ার শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ডে বাই ডে সেটা গ্রোথ হতে থাকবে, ইনকাম ইনক্রিজ হতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি এরকম ইনকাম নিতে প্রস্তুত আছি? তাহলে সবকিছুর মূলে ঊর্ধ্বে একটাই দৃষ্টিভঙ্গি বদলা, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। দৃষ্টিভঙ্গি মানে আপনার মাইন্ড